স্লোগান অবশ্যই রাজনীতিতে একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। স্লোগান ছাড়া রাজনীতি কখনো রাস্তায় কখনো রাজনীতি করা যায় না, স্লোগান থাকতে হবে। তবে এই স্লোগানটা কখন কোথায় দিতে হবে এটা জানতে হবে। যখন তখন যে কোনো জায়গায় স্লোগান দেওয়া যাবে না, যখন তখন যে কোনো সময় প্রতিবাদও করা যাবে না। তোমরা এই যে সাংবাদিক ভাইদের উপস্থিতি নিয়ে একটু বিরক্ত হচ্ছে আমি জানি, দেখা যাচ্ছে না কিছুই, আমারও খারাপ লাগতেছে, কিন্তু উপায় নাই। তো আসলে ডায়াসটা করা উচিত ছিল যেভাবে, যাতে সাংবাদিক ভাইরা কভার করতে পারে, সেটা হয় নাই। তো যাই হোক, আজকে আমরা যখন এখানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি, নতুন যারা সদস্য হবেন সবাইকে আমি চিনব না, হয়তো দেখবো না হয়তো, আর যারা নবায়ন করবেন তাদের মোটামুটি সবাইকে আমি চিনি। তা আমার কথা হলো যে যারা নাকি এই কথা ইতিপূর্বে বক্তারা বলেছেন, সদস্য সংগ্রহের ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে, কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানী, কোনো সময় রাজপথেও আসে নাই, মিছিলও করে নাই, মিটিংও করে নাই, হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে কিংবা ছিল ব্যক্তিগত, কিন্তু সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সুযোগ নিচ্ছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, আর বিএনপি বদনামটা বিএনপির ঘাড়ে আসতেছে। এখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং ওই শ্রেণীর লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়, এটাকে মাথায় রাখতে হবে যে আমার এলাকা আমি দেখেছি, যখন কেউ গ্রেপ্তার হয়, পুলিশ আওয়ামী লীগ মনে করে গ্রেপ্তার করে নিয়ে গেল, মামলা আছে, কিন্তু আবার কিছু কিছু লোক বিএনপির দিয়ে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে। এটা সারা বাংলাদেশে এটা প্রচলিত। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার যত ঘনিষ্ঠ বন্ধুই হোক, আপনাদের মনে রাখতে হবে রাজপথে কিন্তু আমাদেরকে কেউ ছাড় দেয় নাই। অনেকেই ভাবছেন বিএনপির সুদিন, এখন কিন্তু বিএনপির সুদিন আসে নাই। তারেক রহমান সাহেব সকল সময়ই আমাদের সঙ্গেই ছিলেন, আছেন এবং থাকবেন। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, সকল দলের লোককে নিয়েই তিনি পার্লামেন্টটা গঠন করেছিলেন, আপনারা হয়তো জানেন না। আমি নিজে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্রশ্ন করেছিলাম, স্যার এই সমস্ত লোকদেরকে নিয়ে আপনি কেন একটা বদনামের পাত্র হচ্ছেন? অর্থাৎ উনি ওই সময় মশিউর রহমান, শাহজিউর রহমান, অর্থাৎ লেফট রাইট, বামপন্থী ডানপন্থী সবাইকে নিয়ে সরকার গঠন করেছিলেন, পার্লামেন্ট গঠন করেছিলেন। কিন্তু আমার কথার জবাবে তিনি বললেন যে দেখো, যে জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কথাটা আমাকে বলেছিলেন, জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। ভাইরা, আজকে বাংলাদেশে চালু হয়েছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু হয়েছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য ছিল 5ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে, সেই ঐক্যটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে বিদেশি তাবেদারদের মানে একটা ইঙ্গিতে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি অভিযোগ করা হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। এখন প্রথম দিকে যারা করেছিল, আমাদের নেতা তারেক রহমান প্রায় 1 থেকে 1,500-এর মতো দল থেকে বহিষ্কার করেছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এখন নাই। তাহলে এখন চাঁদাবাজি করছে কারা? বিএনপি তো ক্ষমতায় নাই, এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই যে এই চাঁদাবাজ যেখানে আছে, যে দলালির হোক, বুকে সাহস থাকলে দেখে ধরে ফেলেন। কিন্তু আপনাদের বুকে ওই সাহস নাই, কারণ আপনার দল, আপনার সাঙ্গপাঙ্গ যারা আছে এই সরকারের, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট, তরাজ, ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা
গত 8 মাসে পাচার হয়ে গেছে। ভাই, এই অত্যাচারে তো আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন আমরা পাচারকারীদের পাল্লায় আছি। এখনো এই দেশ থেকে যাদের আজকে দেখেন দেশে কিন্তু শান্তি নাই। সবাই বলছে একমাত্র দেশে একটা এই সরকারের প্রশংসা করা। খেয়াল করে দেখবেন, আর পত্রিকা খুলে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোনো পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া, কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আজকে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নাই। একটাই কথা শুধু, বিএনপি বিএনপি আর বিএনপি। বিএনপি কি করছে, বিএনপি কি করছে আর বিএনপি কি করছে, এই বিএনপির বিরুদ্ধে লেগে আছে ওরা। কারণটা কি? ওরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন ওরা একটা বাস্তব স্বপ্ন দেখেন এবং ঘুম থেকে জেগে ওঠেন ভয়ে। সেটা হলো বিএনপি তো ক্ষমতায় আসতেছে, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। অন্য সকল রাজনৈতিক দল ওরাও নিশ্চিত হয়েছে, এই সরকারও নিশ্চিত হয়েছে। কিন্তু এই কারণেই ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। মনে হয় নির্বাচন শব্দটা একটা অবৈধ শব্দ, নির্বাচন শব্দটা যেন উচ্চারণ করা যাবে না, নির্বাচনের কথা বলা যেন পাপ। আমরা গত 17 বছর আন্দোলন করেছি রাজপথে। কি জন্য ভাই? কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। একটা সময় যখন দেখতে পেলেন, এই সরকারের কর্মকর্তারা দেখতে পেলেন যে বিএনপি তো আন্দোলনের ফল তো ঘরে তুলবে, তখন তারা হঠাৎ করে এসেই ওনারা আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিলেন। আর এই আওয়ামী লীগের পতন তো একদিনই ঘটে নাই রে ভাই, একদিনই ঘটে নাই। তো এখন বিএনপি যাতে ক্রেডিট নিতে না পারে, এই কারণে এই কাজটি আপনারা করলেন। যাই হোক, যা করছেন করেন। এখন কি করছেন? সরকারে এসে কি করতেছেন আপনারা? আমার বদ্ধমূল ধারণা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্যে শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে।